অনেক দিন আগে একটা ছবি দেখেছিলাম, ইন্দুবালা ভাতের হোটেল। সেই ছবিতে দেখেছিলাম শুভশ্রী কি সুন্দর করে কচু বাটা ভর্তা করে। আর কচু বাটা ভর্তাটা দেখে আমার অনেক খেতে ইচ্ছে করেছিল, কিন্তু অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করলেও উপায় নেই, একটা আছে তো আরেকটা নেই, তো খাবো খাবো করে আর খাওয়াই হয়নি। তো গতকালকেও শাশুড়িকে বলছিলাম একদিন মা কচু বাটা ভর্তা করে খাবো। মা বলল কচু বাটা ভর্তা, সেটা আবার হ্যাঁ মা, কাঁচা কচু বাটা। তো বললো আচ্ছা ঠিক আছে, একদিন বানিয়ে খেও। তো হঠাৎ করে দেখলাম বড় একটা কচু আমার শাশুড়ি সকালবেলা নিয়ে আসছে, দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম। কারণ কচু বাটা ভর্তাটা আজকে বানিয়ে খাবোই খাবো। কারণ বাসায় নারকেল আছে, সরিষা আছে, সব কিছু আছে, কিচ্ছুর জন্য আর বাইরে যেতে হবে না। তো যেমনি কাজ তেমনি। তো কচুটা ভালো করে কেটে 4 ভাগ করে নিয়েছিলাম, আর এটা ভালো করে ধুয়ে এখন গ্রেটারে আমি কুচি করে নিব। যাদের ব্লেন্ডার আছে তারা অবশ্য ব্লেন্ড করতে পারবেন, কিন্তু কুচি করে এটা লবণ মাখিয়ে রাখলে ভালো হয় বেশি। আর এটা ভালো করে যখন কুচি করবেন তখন সাবধানে যেন হাতে না লাগে। তো এরকম করে সবগুলো কচু আমি কুচিয়ে করে নিয়ে নিব। আর ছবিতে যখন দেখেছিলাম শুভশ্রী কি মজা করে ভর্তাটা বানাচ্ছে, আর ছবিটা কিন্তু ভালো হিট হয়েছিল। আর ফেসবুকে ঘুরলেই খালি কচু বাটা কচু বাটা কচু বাটা। তো এই যে কচুগুলোকে আমি একদম লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে, না হলে কিন্তু গলা ধরবে। কারণ এটার মধ্যে যেই দুধটা বের হবে সেটাই হচ্ছে মূল গলা ধরার কারণ। সেটা ফেলে দিলে আর গলাটাই ধরবে না। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, দেন আমি আধা ঘন্টা পর এটার বাকি কাজটা শেষ করব। ভালো একটা পরিষ্কার নেকড়া নিয়ে কচুটা আমি এটার মধ্যে দিয়ে সুন্দর করে একদম চিপে যে কচুর যে দুধটা আছে সেটা ফেলে দিব। কারণ এই দুধটাই আমাদের গলাটা ধরবে, এটা ফেলে দিলে কচু বাটা কোনো গলায় ধরবে না। এটা একদম চিপে 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 একদম শক্ত করে আমি এটা একদম শরীরের শক্তি যতটুকু আছে সেটা খাটিয়ে এটা সবগুলো দুধ আমি ফেলে দিব। আর কচুর দুধটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল চুমুক দিয়ে খেয়ে ফেলি, কিন্তু না, এটা খেলে তো আমার গলার অবস্থা খারাপ হয়ে যাবে। আর কচু বাটাটা যখন ইউটিউবের ভিডিওগুলোতে দেখেছিলাম মহিলারা কি মজা করে ভাত মাখিয়ে খায়, অনেক দিন ধরে আমারও এভাবেই খেতে চাই, আজকে আমি খাবো, আমার খুবই খুশি লাগছে। তো এই যে পুরাটা কচু আমি একদম চিপড়ে নিয়েছিলাম, আর এখানে সুন্দর করে কাঁচামরিচ নিয়েছিলাম, যে যেমন ঝাল খান। আমি আজকে একটু ঝাল খাবো তাই বেশি করে কাঁচামরিচ নিয়েছি। 2 পদের সরিষা, দুইটা আমি এখন ভালো করে বেটে নিব। আর এটা কিন্তু সুন্দর করে বাটতে হবে, একদম আস্তে আস্তে রাখা যাবে না। তো সুন্দর করে এটা বাটার পরে এটার শেষে আমি নারকেল দিব, কারণ আমি একটা ধাপ শেষ করে করে আরেকটা ধাপে যাব, সবগুলো একসাথে বাটা যাবে না, তাহলে কষ্ট হয়ে যাবে। নারকেলটা আমি সুন্দর করে মিহি করে বেটে তারপর এটাতে আমি যে কচুটা কুচিয়ে রেখেছিলাম সেটাও সুন্দর করে বেটে নিব। কয়েকবার কিন্তু বাটতে হবে, যাদের বাটাবাটিতে কষ্ট তারা কিন্তু ব্লেন্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় বাটাটাই সবচেয়ে মজা, পাটায় বাটা ভর্তাটার স্বাদই অন্যরকম। তো সুন্দর করে বেটে নিয়েছিলাম কয়েকবার, একদম এপিট ওপিট উল্টে উল্টে বেটে নিয়েছিলাম, একদম সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। বাটার পরে লবণ মাখিয়ে সুন্দর করে এটা একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তারপরে বাটিতে উঠিয়ে এটাতে আমি অনেকগুলো সরিষার তেল দেবো, অনেকগুলো বলতে পরিমাণ মতো। আমার কাছে কিন্তু সরিষার তেলের গ্রানটা অনেক ভালো লাগে ভর্তার ভিতরে। তো আবার সুন্দর করে একটু এপিট ওপিট মাখিয়ে, বাহ দেখতে কি সুন্দর। আর বিশ্বাস করেন এটা যখন আমি খেয়েছিলাম গলা তো ধরা দূরের কথা, আমি বুঝতেই পারিনি যে আমি কাঁচা কচু বাটা খেয়েছি। মুখে এখনও পানি চলছে। আর এভাবে যদি পাটায় মাখিয়ে ভাত খাওয়া দেখা হয় আবার, মনে হচ্ছে আমি আবার খাবো। আমার শাশুড়িকে কিন্তু বড় একটা নলে দিয়েছিলাম, সাথে আমিও খেয়েছিলাম। শাশুড়ি মা বলতেছে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচা কচু বাটা। আপনারাও একবার হলে ট্রাই করবেন।